কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি সন্তান আলেম বলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান। বলেন, বেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। নবীজি মোর হাদিসে বলে সূরা ইয়াসিন মৃত্যুকালে পড়লে বেগে যাবে তখনই, পড়লে বেগে যাবে তখনই মরদুদ শয়তান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কই বিমারি বিনয় করে একটু পানি দাও না মোরে। কয় বিমারি বিনয় করে একটু পানি দাও না মোরে। অমনি না পাক পানি খাওয়ায় মরদুদ শয়তান। যখন তোমায় কবর দিবে কবর আযাব শুরু হবে, কোরআনের দুয়াতে ক্ষমা করবেন রহমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, যারা জানে, আল্লাযীনা লা ইয়া'লামুন, আর যারা জানে না। যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে আর যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই। যাদের মধ্যে ইসলামের জ্ঞান আছে আর যাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই, এই দুই প্রকৃতির লোক। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, এই দুই প্রকৃতির লোক কি কোনোদিন এক হতে পারে? কথা বলেন, এক হতে পারে? এক হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী গো, ও নবী গো, যেই মানুষগুলা জানে, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, যাদের মধ্যে ইসলামের জ্ঞান আছে, ওই মানুষগুলাই নসিহত গ্রহণ করে থাকে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, যেমন মনে করেন এখান থেকে সিঙ্গুরিয়া পূর্ব দিকে
এখন আপনি যদি সিঙ্গুরিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলেন, কিন্তু জানেন না সিঙ্গুরিয়া কোন দিকে, আপনি এবার যাওয়া শুরু করলেন পশ্চিম দিকে। একের পর এক আপনি হাঁটতেছেন, দিনের পর দিন হাঁটতেছেন। যতই আপনি হাঁটুন না কেন সিঙ্গুরিয়া যাওয়া হবে। কথা বলেন, সিঙ্গুরিয়া যাওয়া হবে? সিঙ্গুরিয়া যাওয়া তো হবেই না, বরঞ্চ সিঙ্গুরিয়া থেকে দূরত্ব আপনার বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুরব্বীরা, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা আছে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা রাস্তা দিয়ে দিয়েছেন। সেই রাস্তা হলো কোরআন হাদিস। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হাদিস যারা জানবে, যারা বুঝবে, তারা আল্লাহকে পাওয়ার রাস্তা চিনবে। কিন্তু যারা কোরআন পড়বে না, যে মানুষগুলা কোরআন বুঝবে না, কোরআন অনুধাবন করবে না, ওই মানুষগুলা কখনোই আল্লাহকে পাওয়ার রাস্তা পাবে না। ওই মানুষগুলা যদি মন করা ভাবে আল্লাহকে পেতে চায়, তাহলে আল্লাহকে পাবে তো দূরের কথা, আল্লাহ থেকে আরো দূরে সরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন যারা শিক্ষা দিবে তাদের কেমন মর্যাদা। আজকের মাহফিল আশারায়ে মুবাশশারা কওমি মহিলা মাদ্রাসা উদ্যোগে মাহফিল। এই জন্য আমি যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি এখানে মাদ্রাসার গুরুত্ব নিয়ে আলোচনা করব, কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করব, এবং যারা শিখান তাদের গুরুত্ব নিয়ে আলোচনা করব। সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআন তেলাওয়াত করতেছেন, জবরের জায়গায় জের পড়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে একজন ইহুদি যান। মনোযোগ দিয়ে শুনুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছেন, পাশ দিয়েই যাচ্ছেন একজন ইহুদি। হযরত আলী জবরের জায়গায় জের পড়েছেন। ইহুদি ছিলেন খুবই আরবিতে পারদর্শী। ইহুদি বলল, ও আলী, এখানে তোমার ভুল হয়েছে, এখানে জবর হবে। হযরত আলী ইহুদির কথা মতো এবার তিনি শুধরিয়ে নিলেন। এই ঘটনার বেশ কিছুদিন পর একদিন ইহুদি অসুস্থ হয়ে পড়েছেন। এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছেন, ঘরে পড়ে গেছেন, কামাই কাজই করতে পারতেছেন না। সংসারের মধ্যে অভাব অনটন, খাবার দাবারের ব্যবস্থা নেই, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। ইহুদি এবার একটা চিঠি লিখে তার মেয়ের মাধ্যমে হযরত আলীর কাছে পাঠালেন। ইহুদির মেয়েটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদির লেখা চিঠিটা এবার দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা খুলে দেখেন, চিঠির মধ্যে লেখা, ও আলী রে, একদিন তুমি কোরআন পড়তেছিলে, তুমি জবরের জায়গায় জের পড়তেছিলে রে আলী। আমি তোমাকে কোরআন পড়া তুমি ভুল পড়তেছিলে, আমি তোমাকে ভুল শুধরিয়ে দিয়েছিলাম রে আলী। ও আলী, সেই হিসাবে আমি তোমার একজন শিক্ষক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এ আলী, তোমাকে আমি একটা হরকত শিক্ষা দিয়েছি, আমি তোমার শিক্ষক। আমি এখন বিপদে আছি, তুমি আমাকে সহযোগিতা করো। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে এবার চিন্তা করেন ইহুদিকে কিভাবে সহযোগিতা করা যায়, ইহুদিকে কতটুকু সহযোগিতা করা যায়। এবার চিঠিটা নিয়ে আমার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বলেন, ওগো নবীজি, ওগো নবীজি, আমার কাছে ইহুদি এই চিঠিটা লিখে পাঠিয়েছেন। ইহুদি বলেছেন আমাকে কিছু সহযোগিতা করো। ইহুদি আমাকে একদিন একটা হরকত শিক্ষা দিয়েছেন, এখন আমি ইহুদিকে প্রতিদান কি দিতে পারি গো নবীজি? আল্লাহর নবী বলেন, আলী রে আলী,
তোমার যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি খাটিয়ে সামনের দিকে যদি তীর নিক্ষেপ করো, পিছনের দিকে তীর নিক্ষেপ করলা যত দূর গেল, সামনের দিকে যত দূর গেল, ডানের দিকে তীর নিক্ষেপ করলা ডানের দিকে যত দূর গেল, বামের দিকে তীর নিক্ষেপ করলা বামের দিকে যত দূর গেল, উপরের দিকে তীর নিক্ষেপ করো যত দূর যায়। এতটুক পরিমাণ স্বর্ণ যদি তুমি ওই ইহুদিকে দান করো, তবু তোমার একটা হরকতের মূল্য হবে না। একটা হরকতের মূল্য হবে না রে আলী। আল্লাহু আকবার। কেমন মর্যাদা শিক্ষকের, যে কোরআন পড়ায় তার কেমন মর্যাদা গো। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তার নাম হচ্ছে নোমান ইবনে সাবেত। নোমান ইবনে সাবেত ছোটকালে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি মক্তবে যান, কোরআন পড়া শিখতে যান। মসজিদে মক্তব পড়ায় না, ফজরের নামাজের পরে এইরকম মক্তবে ইমাম আবু হানিফা পড়তে গিয়েছেন। ইমাম আবু হানিফা পড়তে যান, কনকনের শীতের দিন, সবার পায়ে জুতা আছে, কিন্তু ইমাম আবু হানিফার পায়ে জুতা নেই। আবু হানিফার মূল নাম হচ্ছে নোমান। মূল নাম কি? নোমান। সকল ছেলে মেয়েদের পায়ে জুতা আছে, কিন্তু ছোট্ট একটা ছেলে নোমান, এই নোমানের পায়ে জুতা নেই। প্রত্যেক দিন জুতা ছাড়া পড়তে আসে মক্তবে। ওস্তাদজি দেখলেন এইটা, তিনি গভীরভাবে চিন্তা করলেন কেন জুতা ছাড়া আসে। এই ছাত্রটা সবচাইতে ভালো, সবচাইতে ব্রিলিয়ান্ট ছাত্র এইটা, সবচাইতে আদর্শবান ছাত্র হলো এইটা, সবচাইতে চরিত্রবান ছাত্র হলো এইটা, এই নোমান নামের ছেলেটা। অথচ এই নোমান নামের ছেলেটা জুতা ছাড়া শীতের মধ্যে খালি পায়ে সে মাদ্রাসায় আসে। এবার হযরত আবু হানিফাকে ডাক দিলেন, অর্থাৎ নোমানকে ওস্তাদ যে ডাক দিলেন, বাবা নোমান এদিকে আসো। নোমান আসছে, বাবা তুমি প্রত্যেক দিন খালি পায়ে মাদ্রাসায় পড়তে আসো, কি জন্য খালি পায়ে আসো? নোমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার বাবা নাই, আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে গো হুজুর। সংসারের দায়ভার আমার মায়ের উপর, আমার মা আমাকে এক জোড়া জুতা কিনে দিবে, এই জুতা কিনে দেওয়ার সামর্থ্য আমার মায়ের নাই। হুজুর গো আমাকে এক জোড়া জুতা কিনে দিবে, এই জুতা কিনে দেওয়ার সামর্থ্য আমার মায়ের নাই। ওস্তাদের চোখ দিয়ে পানি এসে গেছে। ওস্তাদ এবার তার এক জোড়া কাপড়ের জুতা ছিল, জুতা জোড়া ছেলেটাকে দিয়ে বলে, বাবা নোমান আগামী কাল থেকে এই জুতাটা তুমি পাই দিয়ে আসবা, তোমাকে আমি জুতাটা দিয়ে দিলাম। নোমান এবার ওস্তাদজির জুতাটা বাড়িতে নিয়ে গেলেন, মাকে ডাক দিয়ে বলেন, মা গো আমার ওস্তাদজি আমাকে পায়ে দেওয়ার জন্য তার পায়ের জুতা আমাকে দান করেছেন গো মা। মা গো
যেই জুতার মধ্যে ওস্তাদের পা পড়েছে ওই জুতায় আমি ছাত্র হইয়া কিভাবে পা রাখবো গো মা? মা গো, আমি ছাত্র হইয়া পা রাখতে পারবো না। মা গো, জুতাটার সেলাই খুলো, কাপড়ের জুতা সেলাই খুলো গো মা, এই অংশটুক ভালো করে পরিষ্কার করো, এই জুতা দিয়ে আমারে একটা টুপি বানাইয়া দাও। ইমাম আবু হানিফার মা, তিনি ছিলেন পারদর্শী একজন দর্জি। এবার জুতার সেলাই খুললেন, কাপড়গুলার সেলাই খুলে ওইটা ভালোভাবে পরিষ্কার করে ইমাম আবু হানিফার জন্য একটা টুপি বানাইয়া দিলেন। পরের দিন ইমাম আবু হানিফা মাদ্রাসায় গেছেন, ওস্তাদজি ডাকেন, বাবা নোমান এদিকে আসো। ওস্তাদজির ডাকে ওস্তাদজির কাছে গেলেন। ও নোমান রে, তোমাকে না আমার জুতা দিয়েছি তোমাকে পায়ে দেওয়ার জন্য, তুমি কেন আমার জুতা পায়ে দাও নাই? আমি কিন্তু বড় কষ্ট পাইতেছি। এবার নোমান বলে, হুজুর গো, হুজুর গো, যেই জুতার মধ্যে আপনি পা রেখেছেন গো হুজুর, ওই জুতা আমি কিভাবে আমি ওই জুতার মধ্যে পা রাখবো? এটা আমার সাহস হলো না। আমি মনে করলাম আমার বেয়াদবি হচ্ছে, তাই আপনার পায়ের জুতার সেলাই খুলে এই কাপড়গুলা দিয়ে টুপি বানিয়ে আমি টুপি হিসাবে ব্যবহার করে এসেছি গো হুজুর। ওস্তাদজি এবার ইমাম আবু হানিফার কথা শুনে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ওস্তাদজি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। হায় রে, আমার ছাত্র কত মহান, আমার ছাত্রের মধ্যে কেমন মহত্ব রয়ে গেছে, কেমন ওস্তাদের প্রতি তার শ্রদ্ধা, কেমন ওস্তাদের প্রতি ভালোবাসা। ও ছাত্র রে, এমন ভালোবাসা জীবনে কোনোদিন কল্পনা করি নাই। ওস্তাদজি এবার দুইটা হাত বাড়াইয়া দিয়া আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, আমার ছাত্র আমারে যেরকম সম্মান করলো, আমার এই ছাত্রটাকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ গো, আমার এই ছাত্রটারে যুগের শ্রেষ্ঠ আলেম বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওস্তাদের দোয়া কবুল করে নিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে শ্রেষ্ঠতম একজন আলেম হিসাবে কবুল করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আমরা কোরআন পড়ি। আমাদের জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। কোরআনের এবার পরিচয় জানি। কোরআনকে যদি জিজ্ঞেস করি, ও ভাই কিতাব, তোমার নাম কি? কোরআন সুন্দর করে উত্তর দিয়া দিবেন, বাল হুয়া কোরআনুম মাজিদ। আমি হলাম আল কোরআন। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন, ও কোরআন, তোমার নাম তো কোরআন মাজিদ, জানলাম কোথা থেকে এসেছো? এবার কোরআন উত্তর দিয়া দিবে, ফি লাওহিম মাহফুজ। আমি হলাম কোরআন, আমি লাউহে মাহফুজ থেকে এসেছি, সংরক্ষিত তক্তা থেকে এসেছি। লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। লাউহে মাহফুজ সংরক্ষিত তক্তা। এই তক্তা কোথায় থাকে? এই তক্তা কোথায় থাকে? এই তক্তা বাংলাদেশে থাকে না, ইন্ডিয়ায় থাকে না, সৌদি আরবে থাকে না, প্রথম আসমানে থাকে না, দ্বিতীয় আসমানে থাকে না, তৃতীয় আসমানে থাকে না, সিদরাতুল মুনতাহায় না। যেহেতু সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন, আর এই কোরআন যে তক্তার মধ্যে থেকে এসেছে, ওই তক্তার স্থান হলো আল্লাহ তাআলার আরশে মুআল্লা। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন
তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো, জানলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে। ও কোরআন রে, কবে এসেছো? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন, আরো জোরে বলুন। যেমন এলাকার একটা ছেলে বিদেশ থেকে বাড়িতে আসছে, কয়েক বছর থেকে বাড়িতে আসলে জিজ্ঞেস করি না কবে আসছো বাবু, এরকম আমরা জিজ্ঞেস করি না? কবে এসেছো, কখন এসেছো? কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন রে কবে তুমি এসেছো, কোন মাসে তুমি এসেছো? কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন কোন মাসে এসেছো? কোরআন সুন্দর করে উত্তর দিয়ে দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই রমজান মাসে আমি কোরআন এসেছি। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন করলাম, কোরআন রে বুঝলাম রমজান মাসে এসেছ, এই রমজান মাসের মধ্যে অনেকগুলা দিন আছে, অনেকগুলা রাত আছে, তুমি কোন দিন অথবা কোন রাতে এসেছো, তুমি কোন সময়টাতে এসেছো, এইটা আমাকে একটু বুঝাইয়া বলো। কোরআন এবার উত্তর দিয়া দিবে, সকলেই পড়ি, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করলাম, ও কোরআন কদরের রাত্রিতে এসেছো বুঝলাম, এই কদরের রাত্রি, কদর মানে সম্মান, এই যে সম্মানিত রজনীতে তুমি নাজিল হয়েছো, এই সম্মানের পর্যায় কতটুক, কেমন সম্মান? কোরআন উত্তর দিয়া দিবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হাজার হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন লাইলাতুল কদরে আসছো, সম্মানিত রজনীতে আসছো, এই সম্মান কতটুক সম্মান, কেমন সম্মান? এবার কোরআন উত্তর দিয়ে দিচ্ছে, এত সম্মান যে হাজার মাসের চাইতেও বেশি সম্মান। সুবহানাল্লাহ বলেন। এখানে হাজার দ্বারা কি বোঝানো হয়েছে? মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন যে হাজার শব্দটা যখন উল্লেখ করা হয়েছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, তখন আরবের মধ্যে সর্বোচ্চ গণনা ছিল হাজার। এই হাজার দ্বারা কিন্তু 1000 2000 বোঝানো হয় নাই, সর্বোচ্চ গণনা ছিল হাজার। যেমন এখন বর্তমান সময়ে সর্বোচ্চ গণনা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের পর্যায়ে। তখনকার সময়ে হাজার ছিল সর্বোচ্চ। এর দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন, এ বান্দা, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন বছর সময় ইবাদত করলে যত সওয়াব, কোরআন নাজিলের রাত্রে ইবাদত করলে তত পরিমাণ সওয়াব আমি আল্লাহ বান্দা বান্দির আমলনামায় দান করে দেই। আমার ভাইরা রে, এই কোরআনের সংস্পর্শ যারা পাবে তাদের জীবন ধন্য হয়ে যাবে গো, তাদের জীবন ধন্য হয়ে যাবে। আপনি 500 টাকা গজের কাপড় দিয়ে জামা বানাইলেন, জামা যদি মাটিতে পড়ে থাকে, ওইটা হয়তোবা যদি পুরান হয়ে যায় তখন ফেলেই দেয়া হয়, মাটিতে পড়ে থাকে। কিন্তু আপনি 30 টাকা গজের কাপড় দিয়া কোরআন ঢেকে রাখার জন্য চাদর বানাইলেন। এই 30 টাকা গজের কাপড় আপনার সামনে যদি পড়ে যায় তাহলে কি করবেন? ওই কাপড়টা উঠাইয়া চুমা খাবেন। কথা কোন ঠিক কিনা? 30 টাকা গজের কাপড়, সেটা মাটিতে পড়লে উঠিয়ে চুমু খায়। 500 টাকা গজের কাপড়কে চুমু খায় না।
অথচ 500 টাকা 30-এর তুলনায় অনেক বেশি। কিন্তু এই যে 30 টাকা গজের কাপড়কে চুমু খাওয়া হয়, কেন চুমু খাওয়া হয়? কেন চুমু খাওয়া হয়? এর একটাই কারণ, কোরআনের সংস্পর্শ পাইছে, তাই সবচাইতে দামি কাপড় হইয়া গেছে। আমার ভাইরা, রেহাল, আমরা কোরআন শরীফ রাখার রেহাল বানাই না? কোরআন শরীফ রাখার জন্য রেহাল বানাই, শিমল কাঠ দিয়ে রেহাল বানাইলাম। 200 টাকা সেফটি শিমল কাঠের দাম, ঠিক কিনা? এক সেফটি কাঠের দাম 200 টাকা, মাত্র 200 টাকা। আর সেগুন কাঠ, আকাশমণি কাঠ, এক সেফটি কাঠের দাম 2000 টাকা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2000 টাকা সেফটির কাপড়, 2000 টাকা সেফটির ওই গাছ, 2000 টাকা সেফটি সেই কাঠ জমিনে যদি পড়ে থাকে, ওই কাঠের উপর দিয়ে মানুষ হেঁটে যায়। কিন্তু 200 টাকা দামের কাঠ, শিমুল কাঠ, 200 টাকা সেফটি দামের শিমুল কাঠ, এই শিমুল কাঠটা যদি কাঠ দিয়ে যদি রেহাল বানানো হয়, ওই রেহাল যদি মাটিতে পড়ে যায়, পড়ার সাথে সাথে মানুষ রেহালটারে উঠায়া বুকে জড়াইয়া নেয়, রেহালটারে উঠায়া চুমু খায়। কেন চুমু খায়? কেন বুকে জড়াইয়া নেয়? রেহাল পাইছে কোরআনের সংস্পর্শ। কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে আল্লাহ তাআলা রেহালের মর্যাদা বাড়াইয়া দিছে। সামান্য কাপড়, সামান্য একটু কাপড় কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে ওই কাপড়কে আমরা চুমু খাই। শিমুল কাঠ কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে বুকে জড়াইয়া নেই, চুমু খাই। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন সর্বশ্রেষ্ঠ করিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজাইতুন, জয়তুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কসম খাইছে কয়টা? জোরে বলুন কয়টা? 4টা জিনিসের কসম খেয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। 4টা জিনিসের কসম করে বলতেছি, 4টা জিনিসের কসম করে বলতেছি, আমি আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর সুঠাম করে বানাইছি, বলেন না সুবহানাল্লাহ। নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে সবার উপর দিলেন পজিশন, মানুষকে সবার উপর দিলেন পজিশন। সুখাদ্য দিছেন যত করিতে আহার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার। জ্ঞান দ্বিগুণার শিল্পকলা আবিষ্কার যত, ইহার মধ্যে আছে খোদার দান যে অবিরত। ওরে জ্ঞান দ্বিগুণার শিল্পকলা আবিষ্কার যত, ওহার মধ্যে আছে খোদার দান যে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার। তৃপ্ত মিষ্ট ঝাল মশলার মধু আর চিনি, মাছ মাংস ফলমূল যে কতই দিলেন তিনি, সুবহানাল্লাহ। কোন
তৃপ্ত মিষ্ট জাল মশালার মধু আর চিনি, মাছ মাংস ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধুমাত্র বন্দেগী তাহার, উদ্দেশ্য শুধুমাত্র বন্দেগী তাহার। তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার। Every man should have an aim in every work. Without it he cannot prosper in the battle of life. প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের একটা করে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া যদি মানুষ কোনো কাজ করে তাহলে সে মানুষ জীবন যুদ্ধে জয়লাভ করতে পারে না। আল্লাহ যে আমাদেরকে সবচাইতে সুন্দর করে বানাইলেন, সবচাইতে সুষম করে বানাইলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ মর্যাদা আমাদেরকে দিলেন। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং মানুষ জাতিকে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইলেন। এই যে মনোযোগ দেন, মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইলেন। দ্বিতীয়ত সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলেন। এই যে সাধারণ নিম্নমানের কাঠ কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে যদি দামি হয়, নিম্নমানের কাপড়, পলেস্টার কাপড়, 30 টাকা গজের কাপড় কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে যদি দামি হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ। এই মানুষ যদি কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, ওই মানুষটার সম্মান বাড়ায়া দিবেন কে? ওই মানুষটার সম্মান, ওই মানুষটার মর্যাদা আমার আল্লাহ তাআলা কেমন বাড়াইয়া দেন গো। যারা কোরআন পড়বে, যারা কোরআন ধরবে, যারা কোরআন মহব্বত করবে, যারা কোরআন ভালোবাসবে, তাদের সম্মান, তাদের মর্যাদা কেমন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা তুরাত্তিলা ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা হাসরের মাঠে বান্দাকে বলবেন, যে মানুষগুলা কোরআন ভালোবেসেছে, কোরআন মহব্বত করেছে, কোরআন পড়েছে, কোরআনকে অধ্যয়ন করেছে, কোরআনের জন্য ত্যাগ স্বীকার করেছে, ওই মানুষগুলাকে আল্লাহ ডাকবেন, এ বান্দা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কোরআন প্রেমিকরা একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাই গো, এত সুন্দর কথা বলতেছি, এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন প্রেমিকরা একত্রিত হয়ে যাবে। আল্লাহ বলবেন, ইকরা, এ বান্দা পড়, বান্দা পড়, পড় রে বান্দা পড়। বান্দা জিজ্ঞেস করবে, আল্লাহ কি পড়বো, কি পড়বো? আল্লাহ বলবেন, বান্দারে কোরআন পড়ো। ইকরা ওয়ারতাক, কোরআন পড়ো, উঁচু স্থানে উঠে যাও। ওয়ারাত্তিল কামা তুরাত্তিলা ফিদ দুনিয়া, তুমি সেইভাবে তেলাওয়াত করো যেইভাবে দুনিয়ার মধ্যে তেলাওয়াত করেছিলে। সুবহানাল্লাহ কোন। কোরআনের হাফেজরা কোরআন পড়ে, কিভাবে কোরআন পড়ে? এই যে কোরআনের হাফেজরা এইভাবে ঝুঁকে ঝুঁকে পড়ে না? কোরআনের হাফেজরা ঝুঁকে ঝুঁকে পড়ে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে কোরআনের হাফেজরা এইরকম ঝুঁকে ঝুঁকে পড়ে, আল্লাহর সামনে সেই রকম ঝুঁকে ঝুঁকে পড়বে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওই অনুযায়ী ওইটা আল্লাহর কাছে ভালো লাগবে। এই যে মুরব্বী যারা আছেন, কোরআন শরীফ ভালো করে পড়া শিখেন নাই, ছোটকালে মাদ্রাসায় যান নাই, কিন্তু কোরআন ভালোবাসেন, কোরআন মহব্বত করেন,
কোরআনকে, কোরআনের জন্য ত্যাগ স্বীকার করেন। এই যে মুরব্বী যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, 8-10টা সূরা ইমাম সাহেবের কাছ থেকে মুখস্থ করে ওই সূরা দিয়েই নামাজ চালাইতেছেন, কথা কোন ঠিক কিনা? এই যে 10-12টা সূরা, 5-7টা সূরা মুখস্থ করেছেন ভাঙা ভাঙা কণ্ঠে, এই ভাঙা ভাঙা কণ্ঠে এই মানুষগুলা আল্লাহর সামনে তেলাওয়াত করবে। আল্লাহর সামনে ভাঙা ভাঙা কণ্ঠে যখন তেলাওয়াত করবে আল্লাহর কাছে কেমন লাগবে উদাহরণ দেই। যেমন মনে করেন ছোট্ট সোনামণি, বয়স 1 বছর, বয়স কত? জোরে কোন কত? দাদাকে দাদা বলতে পারে না, দাদা বলবার যাইয়া গাগা হইয়া যায়। কি হইয়া যায়? গাগা হইয়া যায়। দাদার কাছে কিন্তু ওই ডাকটা আরো বেশি মজা, কথা কন বেশি মজা লাগে কিনা? দাদাই আরো বারবার যেন তার মুখ থেকে গাগা শব্দটাই বের করতে চায়। আমারে বলো গাগা মানেই দাদা, গাগা মানেই দাদা, কথা কন ঠিক কিনা? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহর দ্বীন অনুযায়ী যারা নিজেদেরকে পরিচালনা করেছে, ইসলাম অনুযায়ী যারা পরিচালনা করেছে, কিন্তু তারা কোরআন শরীফ ভালো করে শিখতে পারে নাই। যতটুকু শিখছে ওই অনুযায়ী আমল করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দ্বীনের পথে চলছে। এই মানুষগুলা দুনিয়ার মধ্যে যেরকম ভাঙা ভাঙা কণ্ঠে তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতটা এইভাবেই আল্লাহর সামনে তেলাওয়াত করবে, আল্লাহর ভালো লেগে যাবে। মনে করেন 7টা আয়াত তেলাওয়াত করছে, আল্লাহ বলবে বান্দারে, ও বান্দি রে, তুমি আমার সামনে 7টি আয়াত তেলাওয়াত করেছো, আমি আল্লাহকে 7টি আয়াত তেলাওয়াত করে শোনালে বান্দা আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, তোমার জন্য জান্নাতের মধ্যে 7 তলা বিশিষ্ট বিল্ডিং এর বরাদ্দ করে দিলাম। আরেকজনে 100 আয়াত পড়েছে, আল্লাহ বলবে বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে গেলাম, তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমারে আমি 100 তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানায়া দিলাম। আরেকজনে 500 আয়াত তেলাওয়াত করছে, আল্লাহ বলবে বান্দা তোর জন্য 500 তলা বিশিষ্ট জান্নাত। আরেকজনে মনে করেন কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ 6666 আয়াত তেলাওয়াত করছে, আল্লাহু আকবার। কোরআনের হাফেজ 6666টি আয়াত যখন তেলাওয়াত করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হাফেজকে বলবে, হাফেজ রে, ও কোরআনের হাফেজ, আমি আল্লাহর কোরআনকে তুমি এত ভালোবেসেছো, এত মোহাব্বত করেছ, কোরআন শরীফের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে ফেলেছ। ও বান্দা, দুনিয়ায়ও তেলাওয়াত করেছ, আজকে আমি আল্লাহর সামনেও তেলাওয়াত করলে, ও বান্দারে, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোমারে 6666 তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আল্লাহর নবী বলেন, ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, অতঃপর তোমার জায়গা হবে সেই স্থান যেই জায়গায় তেলাওয়াত বন্ধ করবে। 6666 আয়াত পরে তুমি তেলাওয়াত বন্ধ করছো, তোমার জন্য আল্লাহ 6666 তলা বিশিষ্ট জান্নাতের বরাদ্দ করে দিবে। আমার ভাইরা, কোরআন যারা পড়বে, কোরআন যারা মানবে, কোরআনকে যারা ভালোবাসবে গো, তাদেরকে আমার নবী সুসংবাদ দিয়ে দিয়েছেন। কেমন সুসংবাদ? হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة سبحان الله قال وشفعه في
আশরাতিম মিন আহলিহি কুল্লুহুম قد وجبت له النار নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু যে ব্যক্তি কোরআন পড়বে, মনোযোগ দেন, বুখারী এবং মুসলিমের হাদিস, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, ফাআহাল্লা হালালাহু হালালকে হালাল হিসাবে জানবে এবং মানবে, ওয়া হাররামা হারামাহু হারামকে হারাম হিসাবে জানবে এবং মানবে, ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওই মানুষটা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। ওয়া শাফাহু ফি আশরাতিম মিন আহলিহি কুল্লুহুম قد وجبت لهن النار আল্লাহ তাআলা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ওই বান্দিকে এত সম্মান দিবেন গো, এত মর্যাদা দান করবেন, এত মর্যাদা দান করবেন, এমন একটা সুপ্রিম পাওয়ার দেয়া দিবেন। আল্লাহ বলবে বান্দারা, ও বান্দা তুমি শুধু নিজে একা জান্নাতে যাবা না, একা জান্নাতে যাবা না রে বান্দা, নিজে তো জান্নাতে যাবাই, তোমার পরিবারের মধ্য থেকে যারা জাহান্নামী হইছে এই রকম ধরনের 10 জনকে উঠাইয়া জাহান্নাম থেকে উঠাইয়া নিয়া তোমরা তোমাদের সাথে করে জান্নাতে চলে যাও। একটি সন্তান দেন রে মাওলা, একটি সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে মাওলা, জানাজা দিবে কে, কামাই খাইবার আশা নাই রে মাওলা, জানাজা দিবে কে, কত না আদর করিয়া পালিয়াছিলাম তোরে, এখন কেন ভুলিয়া রইলি বাবা কবরে শুয়ায়ে, এখন কেন ভুলিয়া রইলি বাবা কবরে শুয়ায়ে, হাতে দড়ি পায়ের পরি বলিস না মারে, আমার জন্য আল্লাহর কাছে দেনা দোয়া করে, তোতাওয়াঙ্গার গাছদাইয়া মালেমা, তোতাওয়াঙ্গার গাছদাইয়া মালেমা, ইদামা গাফেল সুদিয়াজ হালেমা। প্রতি বৃহস্পতিবার এবং সোমবার দিন কবরবাসীদের আমল নামা হিসাব নিকাশ করা হয়, যোগ বিয়োগ করা হয়। আমার ভাইরা গো, আমাদের মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে, যদি জান্নাতি হয় তাহলে তো বেঁচে গেল, কিন্তু যদি তারা জাহান্নামী হয় তাহলে তাদের তো কঠিন অবস্থার মধ্যে তারা আছে। এই যে জাহান্নামে যারা গেছে, নেক আমল কম থাকার কারণে, বদ আমল বেশি থাকার কারণে, আমরা যদি আমাদের সেই পূর্বপুরুষ
ভালো কাজগুলা করি, দান সদকা করি, নেক আমলগুলা করি, এই নেক আমলের সওয়াবগুলা আমাদের সেই কবর, ওই যে পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের আমল নামায় যোগ হতে থাকবে। যোগ হতে 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 হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা হিসাব নেবেন, দেখবেন যে ওই মানুষটার আমল নামায় নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার। নেকের পাল্লা যখন ভারী হয়ে যাবে গো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা বান্দারে, তোর নেকের পাল্লা ভারী হয়ে গেছে রে বান্দা, ও বান্দি তোর নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ কাদের, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ কারিম, আমি আল্লাহ সাত্তার। আমার এই নামের উসিলায় তোদের পূর্বের গুনাহগুলারে মাফ করে দিলাম, তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। দালান রেখে এলাম, বিল্ডিং রেখে এলাম, খারে বাবা দখল করি, পারো যদি আমার জন্য দাও না একটু দোয়া করি, পারো যদি আমার জন্য দাও না একটু দোয়া করি। কবরবাসীরা জানো প্রতিটা মুহূর্তে আমাদের কাছে বারবার বলতে থাকে, আমাদের জন্য একটু দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, আমরা বড় বিপদে আছি, আমরা বড় বিপদে আছি, তোমাদের দোয়ার উসিলায় আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দিবে। নবী ঈসা আলাইহিস সালাম একদিন একটা রাস্তা, একদিন কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখেন কবরস্থানের মধ্যে অনেকগুলো কবর, কিন্তু একটা কবরের উপরে নূরের চাদর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। কবরস্থানের মধ্যে অনেক কবর, শত শত কবর, কিন্তু একটা মাত্র কবরের উপর নূরের চাদর দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, কবরস্থানের মধ্যে অনেকগুলো কবর, কোন কবরের উপর নূরের চাদর দেখা যায় না, কোন কবরের উপর নূরের চাদর দেখা যায় না, কিন্তু একটা মাত্র কবরের উপরে নূরের চাদর দেখা যায়, ঝলমল করতেছে গো আল্লাহ। আল্লাহ, এই কবরের মানুষটা এমন কি ভালো কাজ করেছেন, এমন কি নেক আমল করেছেন, যেই কারণে কবরের উপরে নূরের চাদর দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, কেন? ঈসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বলেন, ঈসা রে, কেন এই কবরের উপর নূরের চাদর দেখা যায় এটা আমি বলবো না, সরাসরি কবরের মানুষ তোমারে বলে দিবে। ঈসা রে, ডাক দাও কবরের মানুষটাকে। নবী ঈসা আলাইহিস সালাম কবরের মানুষটারে ডাক দিলেন, কুম্বি ইজনিল্লাহি ইলা আসলিহি বলে। কবরের মানুষটারে যখন ডাক দেন, কবরটা ফেরে একটা জান্নাতি মানুষ নবী ঈসার সামনে দাঁড়ায়া যায়। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যখন জান্নাতি একটা মেহমান দাঁড়ায়া গেল, নবী ঈসা আলাইহিস সালাম এবার জান্নাতি মেহমানকে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা,
তুমি এমন কি নেক আমল করেছো যেই নেক আমলের কারণে আল্লাহ তাআলা তোমার জান্নাত দিয়েছেন। শুধু জান্নাতই দেন নাই, তোমার কবরের উপরে নূরের চাদর বিছাইয়া দিছেন। ও বান্দা, তোমার নেক আমলের কথা বলো। এবার বলতেছে, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমি সেরকম ভালো কোনো কাজ করে যেতে পারি নাই, সেরকম ভালো কোনো কাজ করে যেতে পারি নাই, তবে আমার একটা কাজ, আমার একটা আমল এত ভালো, এই আমলটা হলো আমি একটা নেক সন্তান রেখে এসেছি, একটা নেক সন্তান রেখে এসেছি। সন্তান প্রতিদিন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। আল্লাহ গো, আমরা যখন ছোট ছিলাম মায়ের কোলে কত প্রস্রাব করে দিতাম, কত পায়খানা করে দিতাম। মা ডেল মেরে ছুঁড়ে ফেলে দেয় নাই, মা আমাদেরকে আদর করে বুকে টেনে নিয়েছেন, প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আদর করে বুকে টেনে নিয়েছেন। বাবার কোলে কত প্রস্রাব পায়খানা করে দিয়েছি, বাবা রাগ করে ঢেল মেরে ছুঁড়ে ফেলে দেয় নাই। বাবা কি করেছেন? প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আমাদেরকে আদর করে বুকে টেনে নিয়েছেন। ওই মা, ওই বাবাকে তুমি মাফ করে দাও। এই যে এইভাবে সন্তান আমাদের জন্য দোয়া করতে থাকে, সন্তানের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। শুধু মাফই করেন নাই, আমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিছে। আগা নবী ঈসা আলাইহিস সালাম, দুনিয়ার মানুষ যেন জানে, দুনিয়ার মানুষ যেন বুঝে, সন্তানের দোয়ার কারণে আল্লাহ মা বাবাকে মাফ করে দেন, মা বাবার সম্মান বাড়াইয়া দেন, মা বাবার মর্যাদা বাড়াইয়া দেন। এই জন্য আমার কবরের উপরে আল্লাহ তাআলা নূরের চাদর বিছিয়ে দিয়েছে। ছোট্ট সোনামণিরা কোরআন পড়তে যায়, আপনি তো ভাবেন, আপনি চিন্তা করেন, আমার ছেলে কোরআন পড়তে যাচ্ছে সাধারণ কাপড় পরে, আপনি সাধারণ ছেলে কি সাধারণ, আপনার নাতি কোরআন পড়তে যাচ্ছে, আপনি তাকে সাধারণ মনে করতেছেন, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে কেমন মর্যাদা দিয়েছেন। আপনার সন্তান যখন কোরআন পড়তে বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার সন্তানের সম্মান বাড়াইয়া দেন। কেমন বাড়াইয়া দেন? হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যখন দ্বীন ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, ওই মানুষটার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা খুলিয়া দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিত-তালিবিল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি কোরআন পড়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছে, কোরআনের সম্মানার্থে আমি আমার বান্দা বান্দির সম্মান বাড়াইয়া দিলাম, মর্যাদা বাড়াইয়া দিলাম। সুতরাং আমার বান্দা বান্দির একটা কদমও যেন মাটিতে না পড়ে, আমার বান্দা বান্দির পায়ের নিচে তোমরা তোমাদের নূরের পাখা বিছিয়ে দাও। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতু বাড়ি থেকে বের হচ্ছে, মাটিতে একটা কদম পড়ে না, আপনার এই নাতি নাতকুর, আপনার সন্তানের প্রত্যেকটা কদম যেন ফেরেশতাদের পাখার উপর পড়ে। যারা কোরআন পড়ে, কোরআন পড়নেওয়ালাদের কেমন সম্মান বাড়ায়া দেয়। ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াত। যারা আলেম হয় তাদের জন্য আসমানের সকল সৃষ্টিরা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন।
মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, জমিনের প্রাণীরা তার জন্য দোয়া করতে থাকে। হাত্তাল হিতানু ফিল মায়ে, শুধু জমিনের প্রাণীরাই না, শুধু জমিনের প্রাণীরাই না, জলভাগের সৃষ্টিগুলাও যেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। আল্লাহর নবী বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি, কোন ব্যক্তি যদি দ্বীন ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, কানা ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে বের হয়ে যায়। ভাই গো, জিহাদের ময়দানে কোনো ব্যক্তি যদি মারা যায়, তার মর্যাদা কি? কথা বলেন, মর্যাদা শহীদ। তার মর্যাদা, দ্বীন ইলম শিক্ষা করা অবস্থায় তুমি যদি মারা যাও, তোমার মর্যাদা শহীদের মর্যাদা। আর তুমি যদি শহীদের মর্যাদা পেতে পারো গো, আল্লাহ তাআলা তোমারে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি সন্তান আলেম বলে পড়বে কোরআন মৃত্যুকালে, বেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান। বলেন, বেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। নবীজি মোর হাদিসে বলে, সূরা ইয়াসিন মৃত্যুকালে পড়লে বেগে যাবে তখনই, পড়লে বেগে যাবে তখনই মরদুদ শয়তান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কই বিমারি বিনয় করে একটু পানি দাও না মোরে, কয় বিমারি বিনয় করে একটু পানি দাও না মোরে। অমনি না পাক পানি খাওয়ায় মরদুদ শয়তান। যখন তোমায় কবর দিবে, কবর আযাব শুরু হবে, কোরআনের দুয়াতে ক্ষমা করবেন রহমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান।